সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চা করে রেখেছিলাম, মেয়ে নিজেই ছেঁকে নিল। আলু ভাজা কেটে রেখেছি, আলু ভাজবো আর রুটি করবো জলখাবারের জন্য। আলু ভাজাটা আজকে তোমাদের দেখাচ্ছি, একটা নতুন টিপস দেবো। যারা জানো না তাদের জন্য এটা ভীষণ উপকার হবে। এই যে আলু ভাজছি, ভাজতে ভাজতে দেখো আমি কিন্তু প্রথমে নুন হলুদ দিইনি। আমি আলুটা এরকমই ভাজবো। আলুটা যখন আধ ভাজা হয়ে যাবে তখন হলুদ আর নুন অ্যাড করব। নাহলে কী হয় জানো তো, আলুটা বেশ খরা খরা ভাজাটা হয় না, আলুটা ঘেঁটে যায়। আলুটা আধ ভাজা হয়ে যাওয়ার পর যদি তুমি নুনটা দাও তাহলে আলুটা আর ঘাটার সুযোগ পায় না, তখন আলুটা বেশ মুচমুচে ভাজাটা হয়। আলু ভাজার টিপস। আজকে আমি বাপের বাড়ি যাব, সেই জন্য সকাল থেকে তাড়াহুড়ো করছি। এই যে আটা নিয়ে নিয়েছি, আটাটা এবার ভালো করে মেখে নেব। একটু বেশি করেই নিয়েছি, সকালে জলখাবার করে দেবো। তারপর আবার রান্না বান্না সব হয়ে গেলে বিকেলের জন্য এদের করে দিয়ে তারপরে যাব। আমি দেরি করেই যাব, একটু বিকেলে 4টের বাসে আমি যাব। ততক্ষণ আমার সব কাজ টাজ সারা হয়ে যাবে। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলছি, যে আলুটা দেখতে পাচ্ছ তো, আমি চারদিকে সরিয়ে দিয়ে মাঝখানে একটা গর্তের মতো করে রেখে দিয়েছি। এতে কী হচ্ছে জানো তো, এক্সট্রা তেলটা সব ওখানে জমে যাবে, তাহলে খুব বেশি তেল খাওয়ার হবে না। এবার আমি রুটিটা করে নিচ্ছি। বাপের বাড়ি গেলে আমার সেই দিন খুব কাজ, আমি যখনই যাই সকালে, সেই জন্য আমি কোনো দিন যেতে চাই না, বিকেলের দিকেই যাই। মনে হয় কোন কোন কাজগুলো আমি করে যেতে পারি, এটা করব না, ওটা করব না, সেটা করব, মনে হয় সব করে দিয়ে যাই, যাতে কারো কোনো অসুবিধা না হয়। মেয়েরা রেগেও যায়, বলে তুমি যখন যাবে তখন শান্তিতে থাকবে, আমরা করে নিতে পারবো। কিন্তু আমার মনে হয় একটু করে দিয়েই যাই। রুটিগুলো সব হয়ে গেল প্রায়। এবার পটলের তরকারিটা বসিয়ে দিলাম। পটল আলুর একটু তরকারি করে দেবো, দুপুরে খেলে খাবে, অত রাত্রে খাবে। ভাতও বসিয়ে দিয়েছি, লাউ আলু কেটে রেখেছি, কিঁদুরি ভাজলাম, সব ঝটপট ঝটপট করে রান্না করলাম। ওইদিকে এত বৃষ্টি পড়ছে, বাবা রে বাবা, বৃষ্টি একদম যেন ঝমঝম ছাড়ছেই না। চারদিকে কাপড় মেলা আছে, টেনশন হচ্ছে এবারে বৃষ্টি ছাড়বে তো আমি বেরোতে পারবো তো। ওই যে জায়ের কাজের বউটা গেল ছাতা নিয়ে, মেয়ে বললো দই আছে, আম তো শেষ, এবার শেষ আমে একটু লস্যি করে দিই, খেয়ে নাও। দিয়ে আবার লস্যি খেলাম, ভালোই লাগলো। এবার তো আম শেষ প্রায়। আবার বিকেলে আমি বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। বাসে চেপে গেছি, মনেই ছিল না ভিডিও করার কথা, হঠাৎ বাসে চেপে মনে পড়ছে একটু ভিডিও করি। এই যে যাচ্ছি, একটা সালোয়ার কামিজ পরে নিয়েছি। এখন বাসে যাতায়াত করলে আমি সালোয়ার কামিজই পরি, কেন হঠাৎ করে বাস থেকে নামতে গিয়ে এই কুচিতে শাড়ির পা ফেসে দুই একবার আমার পড়ে যাওয়ার মতো হয়েছিল। দেখুন কি সুন্দর সবুজ লাগছে, ওই দিক থেকে জয়চণ্ডী পাহাড়টা দেখা যাচ্ছে, বর্ষার জলে সব সবুজ সবুজ হয়ে গেছে। আমার এই প্রাকৃতিক পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে, ছোটোবেলার থেকে খুব ভালো লাগে। এই বিয়েটা নতুন করলো, ওভারব্রিজটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। রাস্তাটা কতদিন থেকে হচ্ছিল, আমার মেয়েরা তখন কত ছোট, তখন থেকে দেখছি এই রাস্তাটা হচ্ছে, ওভারব্রিজটা খুব ভালো লাগছে। এই জায়গাটার নাম হচ্ছে রঘুনাথপুর। এখানে সামনেই আমার মামার বাড়ি। এখানে একটা নারীর টান, এই জায়গাটা দিয়ে যখন যাই তখন মনে সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো, দাদু দিদা মাসি সব, মামারা সব, মায়ের জেঠতো খুঁড়তো ভাইরা, মামা যারা আমাদের, তারা গল্প বলে দিত। এখানটা দিয়ে যখন যাই তখন মনটা একটুখানি আবেগপূর্ণ হয়ে যায়। এই পাশে যে গ্রাম, এইদিকে আমার মামার বাড়ি। স্মৃতিগুলো পুরনো সব
ঘুরে ফিরে আসে। এখন এত বয়স হয়ে গেছে তবুও মনে হয় সেই দেখছেন কত গরু ঘাস খাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে। বৃষ্টি পড়ছে এদিকটাতে, এদিকে আবার বৃষ্টি পড়ছে না। আমাদের টাউনটাতে ঢুকেছে বাসটা। আপনাদেরকে চলুন দেখাবো আমাদের কলেজ। আমি যে কলেজে পড়েছি আমাদের পুরুলিয়ার নিস্তারিণী কলেজ, ওইটা দেখুন আপনাদের দেখাবো, এক্ষুনি সামনেই পড়বে। প্রথমে বোনের বাড়ি উঠবো, বোনের বাড়ি উঠে তারপরে রাত্রেবেলার দিকে যাবো ভাবছি বাপের বাড়ি। এই যে আমাদের কলেজের সব বাউন্ডারিটা, এইবারে গেটটা পড়বে। এই যে আমাদের কলেজ, বেরিয়ে গেলাম। পুরুলিয়ায় এখন অনেক মল হয়েছে, বাজার কলকাতা, এই ফ্যাশন হাউস, সিটি লাইফ অনেক হয়েছে। যখন আমাদের বিয়ে হয়েছিল তখন তো এই জায়গাগুলো ফাঁকা ফাঁকা ছিল। এখন বেশ এই জায়গাটা জমজমাট। নেমে গেলাম বাসের থেকে, এই যে বাস থেকে নেমেই সামনেই বজরংবলীর মন্দির, এখানে একটু প্রণাম করে নিলাম। তারপর এই যে রাস্তাটা, এই 5 মিনিটের হাঁটা পথ, তবেই বোনের ফ্ল্যাট। এখানে আমাদের নামকরা সাহেব বাঁধ, সেই সাহেব বাঁধের পাশে প্রচুর ফ্ল্যাট হয়েছে। সামনেই সিঙ্গানিয়া নার্সিংহোমের কাছে আমার বোন থাকে। ওদের অ্যাপার্টমেন্টটা অনেক বড়, অনেকগুলি ফ্ল্যাট নিয়ে তৈরি। তাই জিনিসপত্র হাতে বেশি থাকলে টোটো করি, কিন্তু আজ খালি হাতেই এসেছি তাই আর টোটো করলাম না। একটু হাঁটা হবে, অনেকক্ষণ বসেছিলাম, একটু হাঁটা হলে নিজের জন্যই ভালো। এই যে দেখা যাচ্ছে নেটের ওই দিকে সাহেব বাঁধ, অনেক বড়, এটা অনেক বড়। এদিক থেকে ঘুরতে গেলে প্রায় আমার 1 ঘন্টা টাইম লাগবে। আর এটা হচ্ছে ভারত সেবা আশ্রম। এই ভারত সেবা আশ্রমেই আমার বোন পড়তে হয়েছিল। ভারত সেবা আশ্রম সম্বন্ধে তো সবাই বেশ ভালোই জানে, এটা তো আর নতুন করে বলার কিছু। এই হচ্ছে আমার বোনের অ্যাপার্টমেন্ট, কুলি ফ্ল্যাট আছে এখানে। ভালোই আসছিলাম, হঠাৎ বৃষ্টি নামলো। তারপর আবার ছাতা বের করলাম ব্যাগ থেকে, একটু ভিজেও গেলাম। দিয়ে ছাতা নিয়ে দেখুন অ্যাপার্টমেন্টের চারপাশে কী সুন্দর সব গাছ লাগানো, বেশ ভালো। এইখানে সামনেই গাড়ি রাখার সব জায়গা আছে, সবার জন্য আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা। এগুলো ওদের নিজেদেরকে কিনে নিতে হয়েছে জায়গাগুলো। চলুন লিফটের দিকে যাই। আমার বোন থাকে 3 নম্বরে। এদিকে সিঁড়ি আছে, যাদের ইচ্ছা তারা সিঁড়ি দিয়েও যাতায়াত করতে পারে। আর এই দিকে লিফট, এখন লিফটটা উপরে আছে, টাইম লাগবে নামতে। আর এই যে একটা দেখা যাচ্ছে হলের মতো, ওদের যদি কোনো অনুষ্ঠান হয় কারো, এই হলের মধ্যে ওরা সেই অনুষ্ঠান পালন করে। জন্মদিন, বিয়ে, পৈতে, বেশিরভাগ জন্মদিনগুলোই পালন হয়। এই যে লিফট এবার চালু হয়ে গেছে, চলুন যাই। আপনাদেরকেও তো একদিনে আমি এটা শেষ করে দেখাতে পারবো না, বড় হয়ে যাবে, তাই 2 পার্টে দেখাবো। আমার বোনপোদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই, চলুন। যাচ্ছি, দেখুন এবার অবস্থা, কে কী অবস্থায় আছে। দুটোই তো দুরন্ত। বোন আবার কেকের ক্লাস করায়, কেক সেল করে, ওইসব নিয়েও ব্যস্ত। এই যে দেখেছেন এটি ছোটটি। क्या है? स्पाइडरमैन ड्रेस। ओ ड्रेस पहनना है। हाँ तो उसे स्पाइडरमैन ड्रेस पहनना है। ओ स्पाइडरमैन ड्रेस पहनना है। एक और चीज निकला। पहनो पहनो, आओ आओ पहना देंगे। देखो ये ड्रेस पहन लिया, ये थोड़ा आप पीछे जाओ। अच्छा वो पहना देंगे, थोड़ा पीछे जाओ। हाँ बस पीछे, बस बस स्पाइडरमैन। দেখেছেন অবস্থা। এ আবার হিন্দি ছাড়া বাংলা বলে না, কার্টুন দেখে থেকে হিন্দি শিখেছে। আবার আমার জলটি খাওয়া হলো। আজকে এখানেই শেষ করলাম, টাটা।